আর যদি নির্বাচন হয় আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না, ইনশাল্লাহ আমরা জনগণের সরকার কায়েম করব এবং সেটা করার জন্য যা দরকার, যত সিট যাকে দেওয়া দরকার তাকে নিয়ে সাথে নিয়ে আমরা একটা ঐক্যমতের সরকার গঠন করার চেষ্টা করব, যদি আল্লাহ কবুল করেন। আর যদি আল্লাহ অন্য কাউকে কবুল করেন তাহলে আমরা তাদেরকে কোরআনের মূলনীতির ভিত্তিতে আমরা তাদের সাথে হ্যান্ডেল করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহকে ভয় করা এবং ভালো কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, অন্যায়ের কাজে সহযোগী হইও না। যদি তখনকার সরকার অন্য কেউ হয়, তারা যদি ভালো কাজ করে তারা আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবে, কিন্তু অন্যায় করলে সবার আগে আমরাই প্রতিবাদ করব। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা তো অনেক আহত এবং নিহত পরিবারকে এখন পর্যন্ত সাহায্য সহযোগিতা করছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন, এত দিন পর্যন্ত কত জনের পাশে দাঁড়িয়েছেন যদি একটু বলতেন। আসলে এ পর্যন্ত যতজন শহীদের পরিচয় পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আমাদের লোকেরা সব পরিবারে পৌঁছে গেছে এবং আমাদের একটু আর্থিক সহযোগিতা, আমি সহযোগিতাও বলতে আমার লজ্জা হচ্ছে, অংশগ্রহণ, তাদের কষ্টে অংশগ্রহণ আমরা এটাও আলহামদুলিল্লাহ পৌঁছে দিচ্ছি এবং এটা প্রাথমিক। এরপরে আরো অনেক কিছু করার আমাদের আশা আছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন। মোহতারাম, আমার একটি প্রশ্ন ছিল যে এই 15-16 বছরে আপনাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে শেখ হাসিনা বা কারো নামে জামাত ইসলামের পক্ষ থেকে কোনো মামলা হবে কিনা? জামাত ইসলামের পক্ষ থেকে কোনো মামলা হবে না, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবার, ভিকটিম পরিবার, তারা যদি কোনো মামলা করতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করব, বাধা দেব না। কারণ আমি আগেই বলেছি যে ন্যায় বিচার পাওয়ার অধিকার সকল নাগরিকের আছে।